হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি রুমি আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো বন্ধুরা, এই দেখো, আজকে দেবার পরীক্ষা শুরু হয়েছে। আজকে হলো সোমবার, আজকের থেকে এক্সাম শুরু হয়ে গেছে। আর ছেলেকে স্কুলে দিয়ে, আমরা সব মায়েরাই ছেলেকে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো সেটা একটু ভিডিও শ্যুট করেছিলাম। আর এই দেখো, বাড়িতে এসে আমি ঘর দুয়ার সব পরিষ্কার, একদম ক্লিন, গুছাগাছি যা ছিল সব কিছু গুছিয়ে রেখে এখন আবার রেডি হয়ে নিয়েছি, কারণ যাব একটু দোকানে। সেটা কিসের জন্য সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, যেটা আমি প্রতিনিয়ত বলি তোমাদেরকে, যে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না বন্ধুরা। এই দেখো, আমি এখন যাচ্ছি দোকানের দিকে, আমাদের দোকানে। তো কিসের জন্য যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। আর আমি যখনই রাস্তায় বের হই তখনই এরকম একটু গাছপালা তুলতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো, দেখতেই পাচ্ছ, এটার জন্যই এসেছি আমি দোকানে, তারপিন। তো আমি অনেক দিন থেকেই ভাবছি আমাদের রান্নাঘরটা একটু ভালো করে একটু আলাদা করব, মানে রান্নাঘরটা একটু কালার করব, কিছু একটু করব ভেবেছি। তোমাদেরকে আগেও বলেছি আমি ভিডিওর মাধ্যমে। তো সেটাই করবো ভেবেছি, তার জন্যই আমি গেছিলাম দোকানে তারপিন আনতে। দেখি তোমাদের দাদা ভাই এনে রেখে দিয়েছে, আমি জাস্ট নিয়ে চলে আসলাম। এসেই দেখছি মার হয়ে, আজকের তো সোমবার নিরামিষ, তো মা রান্না করেছে, মার ডাল হয়ে গেছে, নিরামিষ একটা সবজি হয়ে গেছে, কাঁকরোল ভাজি হয়ে গেছে। আর এইদিকে মা সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছে চচ্চড়ি করার জন্য। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে মা চচ্চড়িটা কিভাবে করছে। পটল, ভেন্ডি, আলু দিয়ে মা সর্ষে দিয়ে একটা চচ্চড়ি করবে। তার জন্য মা এদিকে ভেন্ডি সব কিছুই দিয়ে দিয়েছে, দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছে। তো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, আমি অনেক দিন আগে ঘরে কালার করেছিলাম, করে রেখে দিয়েছিলাম, ভালো করে রেখে দিয়েছিলাম, জানি না যে এতটা শক্ত হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, কত শক্ত হয়ে গেছে। এই দেখো, একদম লোহার মতো শক্ত হয়ে গেছে। এটা আমি কিন্তু প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কেরোসিন তেল দিয়ে, হয়নি। তারপর আজকে আবার তারপিন আনলাম, এনে আবার এই যে ভিজিয়ে রাখলাম। তারপরও এতটাই শক্ত, আমি যে কখন কালার করব। মাকে বলেছে তোমার রান্নাটা হয়ে গেলে, মা রান্নাটা হয়ে গেলে তারপর আমি কালার করব ভেবেছি। আর এখনও এতটাই শক্ত, আমি কালারটা করব কেমন করে। তো বন্ধুরা, ভিজিয়ে রেখে দিই আবার। তো যখন আবার কালার করা শুরু করব তখন তোমাদেরকে সবটাই শেয়ার করব। এই যে দেখো কালার, এই যে দেখো বন্ধুরা কালার। তো বন্ধুরা, ফাইনালি মার সব রান্না হয়ে গেছে, আর রান্নাগুলোও তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। এই দেখো, ভেন্ডি চচ্চড়িটাও হয়েছে, কাঁকরোল ভাজি, নিরামিষ সবজি, ডাল, এগুলো তো দেখিয়েছি, আর বড়া করেছে। তো বন্ধুরা, এগুলো আজকে রান্না বান্না, আর দারুণ হয়েছিল, দারুণ 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 রান্নাগুলো দারুণ হয়েছিল। আর আমরা আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আমি আবার ওই প্রতিদিনের টিউশন নিয়ে যাচ্ছি ছেলেকে। এই দেখো, ভিডিও করতে করতে আর কি করব বলো, সারাটা দিন এই সবই ভিডিও আমি করি। তো আর কি দেখাবো, দেখানোর কিছু নেই। তো আমি যা করি সারাদিন, কি করি না করি, কিভাবে আমাদের সারাটা দিন যায়, সেগুলো একটু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর আমি বললাম না তখন যে রাস্তায় বের হলে আমার ইচ্ছে করে এই গাছপালা তুলতে, ক্যামেরাবন্দি করতে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলার ছিল, যেটা হলো, আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, 2-4 দিন আগে, যে আমার মন ভেঙে যাচ্ছে। টাইটেল ছিল আমার মন ভেঙে যাচ্ছে, আমি যে আর কতদিন ভিডিও দিতে পারবো জানি না, এই টাইটেলটা ছিল। তো
তো সত্যি কথাই ছিল একদম, যে আমার মনটা সত্যি ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা আমি দিয়েছিলাম, দেওয়ার পরে আমার অনেক দিদিরা বোনরা কমেন্ট করেছে, আর ওদের কমেন্টের জন্য সত্যি আমি অনেকটা সাহস পেয়েছি, সাহস পেয়েছি, যার জন্য আজকে একটু ভালো করে মন খুলে ভিডিওটা করতে পারলাম। যাই হোক, তোমাদেরকে একটু আমি কমেন্টটা পড়ে শোনাতে চাই, আমার খুব ইচ্ছে। তো আমার একজন খুব প্রিয় দিদি, যার নাম হলো সাথী চক্রবর্তী, চ্যানেলের নামও সাথী চক্রবর্তী। তো দিদিভাই ভিডিও করে না, এখন ভিডিও করা বন্ধ করে দিয়েছে, কিন্তু দিদিভাই আমার ভিডিও সব সময় দেখে। আমি আপলোড করার সাথে সাথে দিদিভাইয়ের কমেন্ট আমি পেয়ে যাই, মানে কি বলবো, কি শর্ট ভিডিও কি লং ভিডিও কি সব সময়। তো তার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দিদিভাই কমেন্ট করেছিল আমাকে, যেমন ভিডিও দিচ্ছ দিয়ে যাও, সব সময় পাশে আছি থাকবো। তো খুব ভালো লেগেছে দিদিভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাকে, তোমার মতন এরকম একজন দিদিভাই পেয়ে আমি। বন্ধুরা, আমার আরও কমেন্ট পড়া বাকি আছে, তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে পারবে, শুনতে পারবে। আমি আরও অনেক দিদিভাইয়ের নামই বলবো। আর আমরা যখন টিউশন থেকে আসতেছিলাম তখন খুব বৃষ্টি হয়েছিল, আর দেবা আজকে দেখো কান্না করছে, কারণ টিউশন থেকে আসার সময় ও পড়ে গেছিলো, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, ঠোঁটে একটু লেগেছে, কেটে গিয়ে রক্ত বের হয়েছিল, আর আর পায়েও একটু ব্যথা পেয়েছিল, যার জন্য আমি এসে ভালো করে জল দিয়ে দিয়েছি। আর এখন মলম লাগাবো, তো মলম লাগাতে দেবে না, তার জন্যই কান্নাকাটি করছে। তো যাই হোক, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও মলম লাগাতে, তারপর ওষুধ খেতে ভীষণ ভয় করতো, ভীষণ ভয় লাগতো, যার জন্য বুঝতে পারছি ওর ভয় লাগার কারণটা। তো দেখো কত ভয় পাচ্ছে, লাগাতে দিচ্ছে না, একদম পাটাও ধরতে দিচ্ছে না। তো যাই হোক, আমি চলে এসেছি বাড়িতে, সেটাই তোমাদেরকে একটু বলার জন্য আমি কমেন্টটা আর পড়লাম না। তো এখন আমি আবার তোমাদের কাছে কমেন্টগুলো পড়ছি, তো তোমরা সঙ্গে থাকো, শুনতে থাকো। তো আমার আরেক দিদিভাই সীমা চক্রবর্তী নাম, চ্যানেলের নাম রঙের দুনিয়া। তো এই দিদিভাইও আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, বোন আর কিছুদিন ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, ভেঙে পড়ো না, পাশে আছি সব সময়। তো দিদিভাই তোমাকে বলছি অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এভাবেই পাশে থেকো সব সময়। আর তুমি প্রথম থেকেই ছিলে, আর আমার ভরসা বিশ্বাস সব সময় থাকবে, তার জন্য দিদিভাই অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার অনেকটাই সাহস পেয়েছি। আর এক দিদিভাই পিঙ্কি ফ্যামিলি ব্লগস, এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, ধৈর্য ধরে কাজটা চালিয়ে যাও বোন, একদিন হয়ে যাবে একদম। তো দিদিভাই, পিঙ্কি দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। তো আমার এক খুব ভালো বন্ধু সুদেশনা লাইফস্টাইল ব্লগ, ও কমেন্ট করেছে, তোমার ভিডিওটা দেখে একটা কথা বলছি, হতাশ হবার কিচ্ছু নেই, ইউটিউবে দাঁড়াতে 5 থেকে 7 বছর সময় লাগে, ধৈর্য ধরে কাজটা শুধু চালিয়ে যাও, সফলতা একদিন আসবেই। এটা আমার কথা নয়, বড় বড় ক্রিয়েটারদের কথা। থ্যাংক ইউ সো মাচ এতটা মোটিভেট করার জন্য, সত্যি অনেক অনেক ভালোবাসা তোমাকেও এইভাবে পাশে থাকার জন্য। তারপর এক বোন রিয়াস ওয়ার্ল্ড, এই বোন আমাকে কমেন্ট করেছে, পাশে আছি দিদি। তো থ্যাংক ইউ রিয়া, অনেক অনেক ভালোবাসা, সবসময় পাশে থেকো বোন। তো আমার আরেক বোন কমেন্ট করেছে, বন্দনা মান্না, ইউটিউব ছিল না গো দিদিভাই, ধৈর্য ধরে কাজ করো, দেখবে একদিন ঠিক কি সফলতা পাবে। আর কই মাছের রেসিপিটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ বন্দনা বোন, অনেক অনেক ভালোবাসা তোমাকে, থ্যাংক ইউ। আমিও তোমাদের সবার পাশে আছি। তো খুব ভালো লাগলো, আজকে এই প্রথম আমি কমেন্টের এই ভিডিওর মাধ্যমে কমেন্ট পড়লাম, তো আজকে এই প্রথম। তো আমার খুব ভালো লেগেছে, এতদিন অনেক কমেন্ট পেয়েছি, কিন্তু আমার ওই ভিডিওটা ছাড়ার পর তোমরা যে আমাকে সাহস দিয়েছো, এটার জন্য সত্যি আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি কমেন্টগুলো পড়লাম। আমার এক খুবই প্রিয় দিদিভাই নমিতা সিম্পল লাইফস্টাইল, নমিতা দিদিভাই আমাকে সবসময় আশীর্বাদ করে, সবসময় বলে। আর উনি ফোন করে আমাকে বলেছে যে বোন একদম ভেবো না, ছেড়ে দেব, ভালো লাগছে না, মন ভেঙে যাচ্ছে, এইসব কথা একদম বলবে না, দেখবে করতে থাকো কষ্ট, একদিন ঠিক জয়ী হবে। আর দিদিভাই আমাকে প্রথম থেকে আমাকে সাপোর্ট করছে, আর প্রথম থেকে আমাকে আশীর্বাদ করে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো দিদিভাই। আর আরেক বোন মারু কুকিং অ্যান্ড ব্লগ,
এই বোনও আমার ভিডিও সব সময় দেখে আর সব সময় আমাকে ভালো ভালো কমেন্ট করে, যার জন্য থ্যাংক ইউ বোন। আমি ডাকি তারা বোন। থ্যাংক ইউ তারা বোন, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের কাছে অনেক কিছুই দেখালাম, সেগুলো আর তোমাদেরকে বলা হয়নি। তো এখন আমি রাতে ডিনারের জন্য পকোড়া করছি, বাঁধাকপির পকোড়া, আর জাম মাখা করেও খাওয়া হয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।